সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব নবম অধ্যায় নিয়ে। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টাপল ও টাপলের ভ্যালু অ্যাসাইনমেন্ট, লিস্টের তুলনায় টাপলের সুবিধাসমূহ এবং লিস্ট ও টাপলের মধ্যে পার্থক্য। তবে আমাদের আজকের মূল লেকচারটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটি প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি, যে প্রোগ্রামটি আমি গত লেকচারে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম। তো লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটি কিন্তু আমি গত লেকচারে আলোচনা করেছিলাম। আর এই প্রোগ্রামের মেইন কাজ ছিল লিস্টের কতগুলো উপাদানকে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজানো। আর আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম লিস্টের কতগুলো উপাদানকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো। তো দেখো, এই প্রোগ্রামটিকেই বা এই লিস্টের উপাদানগুলোকেই আমরা জাস্ট ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাবো। তো এর জন্য আমরা যে কাজটি করতে পারি, সরাসরি এই সর্ট মেথডটাকে ব্যবহার করতে পারি। এখানে আমাদের এই রিভার্স ইকুয়াল টু ট্রু এটিকে আর ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে জাস্ট আমি যদি এটুকুকে এখান থেকে কেটে দিয়ে সরাসরি এই সর্ট ফাংশনটাকে ব্যবহার করি এবং এখন যদি আমি এই প্রোগ্রামটিকে রান করি, তাহলে খেয়াল করো আমাদের অ্যান্সারটা কিন্তু ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। তো জাস্ট এই সিম্পল প্রোগ্রামটাই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম। আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছো। তো যাই হোক, এখন আমরা শুরু করব আমাদের আজকের মূল লেকচারটি। তো খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয়ই হচ্ছে টাপল ও টাপলের ভ্যালু অ্যাসাইনমেন্ট। তো আমরা শুরুতেই জানব টাপল কি। এই টাপল নিয়ে কিন্তু আমরা অলরেডি তৃতীয় চ্যাপ্টারেও আলোচনা করেছি। তো খেয়াল করো, টাপল হচ্ছে পাইথনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডাটা টাইপ, যেখানে প্যারেন্থিসিসের ভিতরে কমার সাহায্যে ডাটাসমূহকে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি টাপল ব্যবহার করি, তাহলে অবশ্যই প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে এবং টাপলের ভিতরে যে উপাদানগুলোকে রাখবো সেই উপাদানগুলোকে অবশ্যই কমার সাহায্যে সেপারেট করতে হবে। এখানে একটি এক্সাম্পল খেয়াল করো, একটি টাপলের ভিতরে তিনটি উপাদান রয়েছে। একটি হচ্ছে বাংলা, একটি ম্যাথ এবং অপরটি হচ্ছে ইংলিশ। তো দেখো, এখানে বাংলার পরে আমরা একটি কমা ইউজ করেছি, আবার ম্যাথের পরেও আমরা একটি কমা ইউজ করেছি। তো এভাবে আমরা টাপলকে প্রকাশ করতে পারি। এখানে একটি বিষয় খেয়াল করো, আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। আর সেখানে লিস্টের ভিতরে আমরা যে উপাদানগুলোকে রেখেছিলাম, সেই উপাদানগুলোকে রাখার জন্য আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করতাম। তো আমরা লিস্টে থার্ড ব্র্যাকেট ইউজ করি আর টাপলের মধ্যে এই প্যারেন্থিসিসটাকে ইউজ করি। তো এটি হচ্ছে লিস্ট এবং টাপলের মধ্যে একটি পার্থক্য। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে আমরা লিস্টের উপাদানগুলোকে যে কোনো সময় পরিবর্তন করতে পারি, কিন্তু টাপলের উপাদানগুলোকে পরিবর্তন করা যায় না। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা একটু পরে আরও আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব টাপলের ভ্যালু অ্যাসাইনমেন্ট বা টাপল আনপ্যাকিং নিয়ে। এখানে টাপলের ভ্যালু অ্যাসাইনমেন্ট আর টাপল আনপ্যাকিং একই জিনিস। খেয়াল করো, টাপল আনপ্যাকিংয়ের মাধ্যমে টাপলের মধ্যকার সকল ভ্যালুকে এক লাইনেই আলাদা আলাদা নতুন ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করা যায়। হয়তোবা এই বর্ণনাটুকু দেখে তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে। তো আমি এখানে একটি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি আরও ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো খেয়াল করো, আমি এখানে এ নামক একটি টাপল নিয়েছি, যার ভিতরে মোট 3টি উপাদান রেখেছি, 10, 20 এবং 30। তো আমরা কি করব, এখন এই 3টি উপাদানকে আলাদা আলাদাভাবে 3টি ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। তো আমরা এই কথাটিকে এখানে লিখেছি যে টাপল আনপ্যাকিংয়ের মাধ্যমে টাপলের মধ্যকার সকল ভ্যালুকে, অর্থাৎ একটা টাপলের ভিতরে যদি অনেকগুলো ভ্যালু থাকে, এই অনেকগুলো ভ্যালুকে আমরা আলাদা আলাদা নতুন ভেরিয়েবলে অ্যাসাইন করব। যেমন এই এক্সাম্পলটি খেয়াল করো, এখানে এ নামক যে টাপলটি রয়েছে, এই টাপলের ভিতরে আমরা মোট 3টি উপাদান রেখেছি এবং কি নিচে আলাদা আলাদাভাবে 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। একটা হচ্ছে এক্স, একটা ওয়াই এবং অপরটি জেড নামে। তো আমরা এখানে এক্স, ওয়াই, জেড ইকুয়াল টু এ এই জন্যই লিখেছি যে এই এর ভিতরে মূলত এই 10, 20 এবং 30 এই মানগুলো জমা রয়েছে। তো এখন দেখো, আমরা যদি প্রিন্ট করি এক্সকে, তাহলে এক্সের ভিতরে অটোমেটিকলি এই 10 বসে যাবে, কারণ এই টাপলের প্রথম ভ্যালু হচ্ছে 10। আবার আমাদের নিচে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, এখানে প্রথম ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে অবশ্যই এই প্রিন্ট যদি এক্সকে করি, তাহলে এক্সের পরিবর্তে আমাদের এখানে অ্যান্সার আসবে 10। তো খেয়াল করো, আমরা যদি প্রিন্ট করি ওয়াইকে, তাহলে অবশ্যই অ্যান্সার 20কেই দেখাবে, কেননা এখানে আমাদের ওয়াই হচ্ছে 2 নাম্বার ভেরিয়েবল। আবার টাপলের ভিতরে যে 20 উপাদানটি রয়েছে সেটিও কিন্তু 2 নাম্বারে রয়েছে। একইভাবে আমরা যদি প্রিন্ট করি জেডকে, তাহলে আমাদের অ্যান্সার দেখাবে 30, কারণ জেড হচ্ছে আমাদের সর্বশেষ ভেরিয়েবল। আবার এখানে 30 হচ্ছে এই টাপলের সর্বশেষ ভ্যালু। আশা করি এই টাপলের ভ্যালু অ্যাসাইনমেন্ট বা টাপল আনপ্যাকিং কি সেটি তোমরা বুঝতে পেরেছো।
তো খেয়াল করো আমি নিচে লিখে দিয়েছি যে এ নামের টাপলের 3টি ভ্যালুকে পরের লাইনে আলাদা আলাদা 3টি ভেরিয়েবল এক্স ওয়াই এবং জেডের ভিতরে জমা রাখা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি এমন হয় যে একটি টাপলে অসংখ্য ভ্যালু আছে কিন্তু আমরা এগুলোকে অল্প কিছু আলাদা আলাদা ভেরিয়েবলের ভিতরে জমা রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? হয়তোবা তোমরা এখান থেকে জিনিসটি ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো না। তো খেয়াল করো আমি এখানে একটি এক্সাম্পল রেখেছি যে এ নামক একটি টাপলের ভিতরে দেখো 6টি উপাদান রয়েছে, 10 থেকে শুরু করে 60 পর্যন্ত। তো আমি চাচ্ছিলাম যে এই 6টি উপাদানকে মোট 3টি ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো। এই 6টি উপাদানের জন্য আমি 6টি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব না। তাহলে সেক্ষেত্রে এই 6টি উপাদানকে আমরা কিভাবে 3টি ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি? তো লক্ষ্য করো এখানে আমরা লিখে দিছি যে সেক্ষেত্রে ভেরিয়েবলের সামনে স্টার যুক্ত করে অবশিষ্ট যে কোনো সংখ্যক ভ্যালুকে এর মধ্যে জমা রাখা যায়। অর্থাৎ এখানে বুঝিয়েছি যে কোনো একটি ভেরিয়েবলের পূর্বে তুমি যদি স্টার সাইনটাকে ইউজ করো তাহলে অবশিষ্ট যতগুলা মান থাকবে সবগুলা মান ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। যেমন এই এক্সাম্পলটি খেয়াল করো, আমরা এখানে এ নামক যে টাপলটি রয়েছে এই টাপলের ভিতরে মোট 6টি উপাদান রেখেছি এবং নিচে 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। তো আমাদের মেইন কাজ হচ্ছে এই 3টি ভেরিয়েবলের মধ্যেই এই সবগুলা মানকে স্টোর করা। তো লক্ষ্য করো যেহেতু এই উপাদানগুলা এ নামক টাপলের ভিতরে রয়েছে এর জন্য আমি এখানে এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এ লিখেছি আর এখানে প্রিন্ট করছি এক্সকে। যেহেতু এক্স হচ্ছে আমাদের ফার্স্ট ভেরিয়েবল আর এই টাপলের ফার্স্ট ভ্যালু হচ্ছে 10, এর জন্য আমাদের এখানে অ্যান্সার দেখো আমাদের ফার্স্টে 10 চলে আসছে। কিন্তু পরবর্তীতে আমরা প্রিন্ট করছি ওয়াই, এই ওয়াইয়ের ভিতরে 20 থেকে শুরু করে 50 পর্যন্ত অ্যান্সার চলে আসছে। এই অ্যান্সারটা এই জন্যই আসছে যে দেখো আমরা ওয়াইয়ের পূর্বে কিন্তু একটি স্টার সাইন ব্যবহার করেছি। তো আমরা ওয়াইটাকে একটু পরে চিন্তা করি, আমরা আগে চলে যাই জেটের মধ্যে। খেয়াল করো আমরা যেহেতু এক্সকে প্রিন্ট করেছি, এক্সের ফার্স্ট ভ্যালু হচ্ছে 10, 10কে প্রিন্ট করেছে, ওকে ফাইন। আবার জেড দেখতেছি আমরা সর্বশেষ ভেরিয়েবল, তাহলে অবশ্যই এই টাপলের ভিতরে সর্বশেষ যে মানটি আছে সেই মানটি জেটের ভিতরেই থাকবে। তাহলে দেখো এখানে আমরা যখনই প্রিন্ট করছি জেডকে আমাদের অ্যান্সার চলে আসছে 60। তো মাঝখানে যেহেতু আমাদের ওয়াই রয়েছে, তো দেখো ওয়াইয়ের পূর্বে যেহেতু আমরা স্টার সাইন ব্যবহার করেছি এর জন্য এই 20 থেকে শুরু করে 50 পর্যন্ত যে অবশিষ্ট মানগুলা ছিল এই অবশিষ্ট মানগুলা এই ওয়াইয়ের ভিতরে স্টোর হয়ে গেছে। তো তুমি যদি এখানে এই ওয়াইয়ের পরিবর্তে জেটের পূর্বে স্টার সাইন ব্যবহার করতা তাহলে সেই ক্ষেত্রে এক্সের মান 10 এবং ওয়াইয়ের মান 20 অ্যান্সার আসতো এবং জেটের মধ্যে এই 30 থেকে শুরু করে অবশিষ্ট যতগুলা মান আছে সবগুলা মান জমা হইতো। আশা করি এই এক্সাম্পলটিও তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা আলোচনা করব লিস্টের তুলনায় টাপলের সুবিধাসমূহ। আসলে এই লিস্টের তুলনায় টাপলের কিছু এক্সট্রা সুবিধা রয়েছে, যেমন টাপল লিস্টের তুলনায় অধিক দ্রুতগতি সম্পন্ন। তো 2 নম্বর সুবিধাটা খেয়াল করো, লিস্টের তুলনায় টাপলের কোডিং অনেক নিরাপদ। এছাড়া আমরা আরও একটি সুবিধা রেখেছি এখানে, লিস্টের তুলনায় টাপলে মেমোরি স্পেস কম লাগে। তো লক্ষ্য করো তোমরা যদি এখানে এই লিস্টের তুলনায় টাপলের সুবিধাসমূহ মনে রাখতে পারো তাহলে সেই ক্ষেত্রে লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্যটা আলাদাভাবে পড়ার প্রয়োজন নাই। তো দেখো এখানে আমি 3টি পার্থক্য রেখেছি। তার প্রথম পার্থক্যই হচ্ছে টাপলের তুলনায় লিস্ট ধীরগতি সম্পন্ন। যেহেতু আমরা সুবিধার মধ্যে পড়েছি যে টাপল লিস্টের তুলনায় দ্রুতগতি সম্পন্ন, তাহলে কিন্তু আমরা লিস্টের ক্ষেত্রে বলতে পারি যে টাপলের তুলনায় লিস্ট অবশ্যই ধীরগতি সম্পন্ন। 2 নম্বর পার্থক্যটা খেয়াল করো, লিস্ট হচ্ছে মিউটেবল আর টাপল হচ্ছে ইমিউটেবল। এখানে আসলে মিউটেবল বলতে আমরা কি বুঝতেছি? এখানে মিউটেবল দ্বারা বোঝাইতেছে যে লিস্টের মানকে তুমি যে কোনো সময় পরিবর্তন করতে পারবা বা আপডেট করতে পারবা। আর টাপলের ক্ষেত্রে ইমিউটেবল বলতে বোঝানো হয়েছে যে টাপলের মানকে আমরা পরিবর্তন বা আপডেট করতে পারবো না। 3 নম্বর পার্থক্যটা খেয়াল করো যে মেমোরি স্পেস টাপলের তুলনায় অনেক বেশি লাগে, আর টাপলের ক্ষেত্রে আমরা বলেছি যে মেমোরি স্পেস লিস্টের তুলনায় কম লাগে। তো দেখো আমরা কিন্তু এই সুবিধা থেকেই প্রায় 3টি পার্থক্য লিখতে পেরেছি। তো তোমরা যদি আরও একটি পার্থক্য লিখতে চাও তাহলে সেটিও কিন্তু লিখতে পারো, কারণ আমরা কিন্তু অষ্টম অধ্যায়ে আলোচনা করেছিলাম লিস্ট নিয়ে। তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা পার্থক্য লিখতে পারি যে লিস্টের উপাদানসমূহকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় আর টাপলের উপাদানসমূহকে প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। খেয়াল করো এই লেকচার থেকে পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে, তোমাকে বলতে পারে টাপল কি। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দিতে পারবা। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, টাপলের ভ্যালু অ্যাসাইনমেন্ট পদ্ধতি বর্ণনা করো অথবা টাপল আনপ্যাকিং পদ্ধতি বর্ণনা করো। দুইটার কিন্তু সেম অ্যান্সার চলে আসবে। 3 নম্বর প্রশ্নটি খেয়াল করো,
লিস্টের তুলনায় টাপলের সুবিধাগুলো লেখো। আশা করি এই প্রশ্নটি যদি পারো তাহলে 4 নম্বর প্রশ্নটা তোমরা পারবা যে লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্য লেখো। তো আগামী লেকচারে আমরা নবম অধ্যায়েরই বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।